এত মানুষ থাকতে আমরা বিপদের ইউনুসক বসানো কি বোঝা লাগবে না? মাল আছে, আর মাথার মাল আছে। ডোনাল্ড ট্রাম্প যেদিন প্রেসিডেন্ট হলো সেদিন আওয়ামী লীগের এক গুজব লিখ কি রে ইউনুসক আর থবি না, ইউনুস হচ্ছে আগেকার প্রেসিডেন্টের আছে, এখনকারটা থবি না। সেদিন ডোনাল্ড ট্রাম্প 4 বার ইউনুসক মোবাইল করে, 4 বার ডোনাল্ড ট্রাম্প মোবাইল করছে ইউনুসক। তুই এমুয়া মাথা নিয়ে বসিনি রে। 2টা নবীর নাম ওর মধ্যে আছে, একটা হলো মোহাম্মদ আর একটা হলো ইউনুস। ওই ভারত 14 চুবলেন দিবি জানেন আপনি। মোদি এখন কি বলতেছে? ভগবান ইউনুস, ভগবান ইউনুস, ভগবান ইউনুস। জানেন আপনারা ইলা খবর আমরা তুমি সংসদ হবি না, নিরপেক্ষ নির্বাচনের একটা ভালো সংসদ হবি। জোরে কোন কথা ঠিক কিনা? এই মমতাদের মতন গায়িকা, ফেরদৌসীর মতন নায়ক, মাহিয়ার মতন নায়িকা, এক শালা বাটপার ওই জায়গা তার যাবার পারবি না। জোরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা ঠিক আছে, ও আজ বেশিক্ষণ করা লাগবে। এর ভিতরে একটা সন্দেহ আছে, হুজুর তো আগেকার মতন চ্যাংলা নাই, হ্যাঁ বুড়া হয়ে গেছে, লোকজন থাকে কি না থাকে। আরে মহিলাকে সেই ওয়াজ আছে। আমি বলতেছি আজকে একটু 12টা পর্যন্ত ওয়াজ হবে, আপনাকে সমস্যা হচ্ছে? না না, একটা বন্ধু দেওয়া যাবে না, কারণ যেই তারিখের মধ্যে আমার দাওয়াত দিয়েছে সেই তারিখের মধ্যে থাকবো। এখনো 1 ঘন্টা 10 মিনিট সময় আছে। ওই পিছনে লড়ে করে ব্যাগলা খুঁটে দেখি। না না, ব্যাগ এই ব্যাগলা কোথায়? একবারে যাও, 2 মিনিটের মধ্যে টাকা আদায় করে তোমরা খেজুর জমা দিবে। যাও, এই মসজিদ এবং মক্তবের জন্য আল্লাহর ঘর, নবীর ঘর, কোরআন অনুযায়ী চলতেছ। কি বললো? তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ। এর বিনিময়ে তোমার চাহিদা কি? এর বিনিময়ে তোমার চাহিদা কি? আল্লামা সাঈদী হুজুর 50 বছর কোরআনের তাফসির করেছে, 13 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছে, এরপরে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয়েছে। আপনার বলেন তো আল্লামা সাঈদী হুজুরের চাহিদা কি? কথা কয় না। আমার কথাকে আপনার বুঝতেছেন না? সাঈদী হুজুরের চাহিদা আছে না নাই? মুফতি আমির হামজার চাহিদা আছে না নাই? মানুষ মনে করেছিল আমির হামজাকে জেলখানা তুললে ভাষা নরম হবে, কিন্তু জেলখানা থেকে বাইর হয়ে ভাষা আরো গরম হচ্ছে। ধরে কোন ঠিক না? মামুনুকের হাসে বামুনুল হকের ভাষা আগে ছিল, তার চাইতে গরম কম না বেশি? তার মানে কি বুঝতেছেন? এদের চাহিদা দুনিয়া না, এদের চাহিদা হলো জান্নাত, এদের চাহিদা হলো আল্লাহর কোরআন। সোহাগ 1500 টাকা দান করেছে, আল্লাহ সোহাগের দানকে কবুল করেন। নাম বলে নাই, সব বলবো। মহিলার ওয়াজ করছি আমি। মহিলার ওয়াজ যখন আসবে, মহিলার একটাও যাবি না, আপনাকে তোমার সারার বাড়ি যাবি। কি যে চিন্তা করে। আর একজনে 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, নেক নিয়ত নেকাশা পুরা করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। রাখাল বলে পথিক ওমর ফারুককে, আমার চাহিদা হলো রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল আমি মূর্খ মানুষ, তোমার কাছে চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শুনাই না। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ, এ আয়াত দিয়ে আমি 2টা চাহিদার কথা বলেছি। ধরে কোন চাহিদা কয়টা? 1 নম্বর চাহিদা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দুনিয়ার সৌন্দর্য। 2 নম্বর চাহিদা হলো অফিল আখিরাতে হাসানা, আখিরাতের সৌন্দর্য। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই, যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি। সেই হযরত ওমরকে যদি একটা বার দেখতে পাইতাম,
একটা বার যদি দেখতে পাইতাম তাহলে আমার দুনিয়ার জীবন ধন্য হয়ে যেত। আপনার কথাগুলো শুনছেন। রাখালের 1 নম্বর চাহিদা হলো কি? মহামানব হযরত উমরকে এক নজর দেখা। কি জন্য দেখবে? উমরের চেহারা সুন্দর সেই কারণে তা কিন্তু না, আমার দেখার কারণে হলো যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়, আর কোরআন দিয়ে রাষ্ট্র চলার কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি। সেই ভালো মানুষ উমরকে যদি একটাবার দেখতে পাইতাম, এখান থেকে প্রমাণ হলো আগামী সংসদে আমরা 300 জন ভালো মানুষকে দেখতে চাই, যারা কোরআন শরীফ বুকে নিয়ে সংসদে যাবে। ধরে কোন ঠিক কিনা? ভালো নেতা রে পাগলা, ভালো নেতা। মরদ মানুষ না মেয়ে মানুষ, নেতার চেহারা দেখলে বোঝা যায় নাকি? নেতা শোনেন, রাখাল যেই মাত্র বলেছে হযরত উমরকে এক নজর দেখতে চাই, 2 নম্বর চাহিদা হলো রাখাল বলতেছে আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে উমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ওমর ফারুক দৌড়ে গিয়ে রাখালের হাতটা খপ করে ধরছে, ধরে 3 বার চুমা খাচ্ছে। 3 বার। রাখাল কয় পাগলা নাকি রে, আমার ঘামা হাতে চুমা খেলা 3 বার। ওমর ফারুক বলে রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সাথে সাথে আল্লাহ তোমাকে 8টা জান্নাত দিয়ে দিবে। আপনারা সুবহানাল্লাহ বলেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে রাখাল মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ কও। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে রাখাল সুবহানাল্লাহ না বলে মুচকি মুচকি হাসো কেন? রাখাল বলতেছে মরে গেলে জান্নাত পাবো। এ বাকি কথা ভালোই বলতেছো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? টাকা দিল 10, বেশ তো ফসা ফস। এই ওয়াজ করা খুবই সহজ। টাকা দিল 20, বেশ তো দিয়ে দিস। এই তুফানি তো আগামীকাল তাই করবি। টাকা দিল 40, বেশ তো দিয়ে দিস, খালি মিলে দিবি। মরে গেলে জান্নাত পাবো, এই কথা তুমি সহজে বলতে পারলা, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। যে রাখাল আমাকে তওবা পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি উমর, এখন যদি বলি আমি উমর, বলার সাথে সাথে রাখাল হাত ফেল করবে। হায় হায় রে, এক তওবা পড়াছি, মুনাফিক কইছি, ভণ্ড কইছি, আর এটাই যদি উমর হয়, একবারে হাত ফেল করবে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি ওমর এইটা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন এসে বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ওমর চোখের পানি নিয়ে বলে রাখাল ভাই, সত্যি যদি উমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের ভিতরে যেই মানুষটাকে দেখবা নামাজের ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। সুবহানাল্লাহ কয় না রে? কি বুঝলেন? এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন মসজিদের ইমাম কারা হবে? এমপি হবে আপনাদের এই এলাকার বড় মসজিদের খতিব, চেয়ারম্যান হবে উপজেলার বড় মসজিদের ইমাম, চেয়ারম্যান হবে ইউনিয়নের, চেয়ারম্যান হবে ইউনিয়নের বড় মসজিদের ইমাম, মেম্বার ওয়ার্ডের ইমাম। ওয়ার্ডের মসজিদ নাই, কিন্তু একটা শালার চেহারা তো ইমামের মতন লয়। কি 3 দল লোক সব সময় কোরআনের বিরুদ্ধচারণ করবে। 3 দল। এক দল হলো আবু জেহেলের মতন রাষ্ট্রীয় শক্তি, 2 নম্বর হলো পুঁজিপতি,
যাকাত ভিত্তিক অর্থনীতি চালু যেন না করা যায়, সুদ ভিত্তিক অর্থনীতির পক্ষে যারা, তারা বিরুদ্ধচারণ করবে। আর 3 নম্বর হলো গিয়াসউদ্দিন তাহেরির মতন এই ধর্ম নিয়ে যারা ব্যবসা করে খায়। এই 3 শয়তান সবসময় কোরআনের বিজয়ের বিপক্ষে। 1 নম্বর কি? আবু জেহেলের মতন রাষ্ট্রীয় শক্তি, কোরআনের আইন তারা চায় না। পুঁজিপতি যারা সুদ ভিত্তিক অর্থনীতি, যাকাত ভিত্তিক অর্থনীতি চায় না। আর একটা হলো আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া, শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারে। একজন নাউজুবিল্লাহ, আপনার নাউজুবিল্লাহ কর না কেন? আমার কথা কি আপনার বুঝতে পারতেছেন না? কসেন মাশাআল্লাহ। কারণ এইগুলাই তো জিকির। এই যে ফেরেশতারা বসে আছে কি জন্যে? এই যে মাঝে মধ্যে আপনারা হোয়া করতেছেন, দাঁতের শ্রোতা। লিল্লাহি যারা বাহিরে ঘুরতেছে, কিছুক্ষণের মধ্যে তাবারক দিবি চলে আসো। কতগুলো খালি ঘুরতেছে, চাবি মাইরা দিছে, সাইরা জনম ভরা ঘুরিতেছে, খালি ঘুরতেছে। তাবারক দেওয়ার সময় তো চলে আসবে। একটু মনোযোগ দিয়ে শোনেন। রাখা হযরত ওমরের দিকে তাকায় আছে। ওমর ফারুক বলতেছে, সত্যি যদি ওমরকে দেখবার চাও তাহলে ফজরের নামাজ কোথায় পড়া লাগবে? সামনে, মসজিদে না, সামনে কাতারে পড়া লাগবে। সামনে কাতারে নামাজ যখন পড়বা, মেহরাব দিকে লক্ষ্য করে দেখবা, যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল বলতেছে, ভাই আমি তো বারান্দার নামাজ পড়ি রে, আমি তো ভিতরে ঢোকার সাহস পাইনি। ওমর ফারুক বলে, বারান্দায় পড়ে, ভিতরে ঢোকার সাহস কেন পাও না? বলে, ভিতরে নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি একটা সাধারণ রাখাল কেমনে যাই? ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছে, তুমি কম দামি আর ভিতরে দামি, এই কথা তোমারে বুঝাইলো কে? আল্লাহর আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহ আর বেশি ভয়। আপনারা কি মনে করতেছেন আমি চেয়ারত বসে ওয়াজ করতেছি আমি দামি, আর আপনারা কাপড়ত বসে ওয়াজ শুনতেছেন আপনারা কম দামি? এই দাম তো চেয়ার মাটি থেকে নির্বাচন হবে না, দামি নির্বাচন হবে তাকওয়া আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি দেখে। যার অন্তর আল্লাহর যত বেশি ভয়, সে আল্লাহর কাছে সবচাইতে দামি হয়। জোরে কান সুবহানাল্লাহ। ওমর ফারুক বলেন, রাখাল উমরকে যদি দেখতে চাও তাহলে সামনে কাতারেই পড়া লাগবে। রাখাল বলতেছে, আজ তাহলে এশার নামাজ পড়ার পরে আমি আর বাড়িতে যাচ্ছি না। ওমর ফারুক বলে, কেন রাখাল ভাই? বলে, বাড়িতে গেলে যদি সামনে কাতার না পাই। ওমর ফারুক বললেন, তাহলে কি করবা? রাখাল বলতে, এশার নামাজ পড়ার পর থেকে আমি সামনে কাতার ধরার চেষ্টা করব। ওমর বলে, রাখাল এশা থেকে ফজর বিশাল একটা লম্বা সময়, এই সময়ের মধ্যে যদি তোমার ঘুম ধরে তখন তুমি কি করবা? রাখাল বলতেছে, ঘুম যদি ধরে তাহলে মসজিদের মধ্যেই ঘুমায় যাব। ওমর ফারুক বলে, রাখাল মসজিদের মধ্যে ঘুম পাড়ার একটা দলিল দে, মসজিদের মধ্যে ঘুম পাড়ার একটা দলিল দে। এই যে মসজিদ গ্রুপের এখন 2 গ্রুপ হয়ে গেছে, জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদ গ্রুপ এখন 2 গ্রুপ, হাইরে মারামারি ফাটাফাটি। একজন যাই হোক, 3টা মরলো তো মরা, আমাদের বগুড়ারই একটা। সারা জীবন শুনছি তাবলীগের লোকের মতো লরম মানুষ কেউ হয় না। অর্থাৎ তাহলে হাতে চোখ ছিল। এইবার একটা অরিজিনাল কথা কথা, এই যে লিগে লিগে একটা মিল আছে না নাই? সবাই জোহরের নামাজ পড়ে বাড়িতে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতা কয়, আল্লাহ ফাইজা কুদিয়াতি সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেছে, সবাই চলে গেছে, এরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করে, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, যতক্ষণ মাথার উপর ফ্যান ঘুরিছে, নামাজ বাদে যতক্ষণ মাথার উপর ফ্যান ঘুরেছে, এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদ আর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরে বিজয় কোন কথা কত কম না। হ্যাঁ কি কয়?
থাক, ফেরের বিল দিবি। আর যদি না দেয় আল্লাহ কবিকে তো ঘুমানোর ঘর নাই, তুই আমার ঘর ঘুম পারলু গা। ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। আবার বলতেছেন ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। এটা কি আমার বাপের কথা না আল্লাহর কোরআনের কথা? ওমর ফারুক বললেন, রাখাল আজানের গুরুত্ব দিও, আজানের গুরুত্ব দিও, কারণ 5 ওয়াক্ত নামাজের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। 5 ওয়াক্ত নামাজের যে 5টা আজান আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আজান কোনটা? একই জিনিস দুইবার বেশি কয় কে? যুবকেরা তোমরা শুনবার পাও পাও? কে কে কথা কয় রে? আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ উত্তম। এতদিন রাখাল বারান্দায় নামাজ পড়েছে, আজকে সামনে কাতারে নামাজ পড়বে। আজান শোনা মাত্র জোরে 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 মসজিদের বারান্দা গিয়ে বলে, বারান্দা আজকের মতো একটু ধৈর্য ধর, আমি আজকে সামনে যাব, কারণ জীবনের বড় আশা একবারের জন্য হলো দেখব। মসজিদের মধ্যে রাখাল ঢুকতেছে, ঢুকবার যায় ডান পা, জোরে কোন পা? শুধু ডান পা ঢুকালে হবে না, জবান করে একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। এই দোয়ার পর রাখাল যখন সামনের দিকে যাবার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মুচকি মুচকি হাসে আর বলে, আল্লাহ, বারান্দার থেকে ভাবলাম কি আর ভিতরে ঢুকে দেখতেছি কি? বারান্দার থেকে মনে করছিলাম মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবী, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই, মনে হয় আমরা একই মায়ের সবাই ভাই। ধরে কর না সুবহানাল্লাহ। আসলে বেড়া থেকে তো বোঝা যাবে না ভাইজান, বেড়া থেকে মনে হবে বাদশাহ শাহজাহান, কিন্তু ভিতরে ফকির ঢুকা দেখে আমিও যা বাদশাও তাই। বেড়া থেকে কি কয়? বাদশাহ শাহজাহান। ভিতরে ঢুকা দেখে নামাজ পড়ে 2 হাত তুলে বলতেছে, ও বাদশাহ, তোমার দরবার আমি ফকির। ফকির কয়, কে রে? এতদিন যাক বাদশাহ করে জিকির করলাম, ভিতরে ঢুকে দেখতেছি ওইও জাহমো তাই। এই জন্য আল্লাহ বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা। ইসলামের মধ্যে পুরোপুরি আসা দেখো, বড় ছোট কেউ নাই, প্রত্যেকটা মুসলমান আমরা ভাই ভাই। ধরে কোন ঠিক কিনা? এদের সামনে কাতারে মেহরাব বরাবর সামনে কাতার রাখাল দাঁড়ায় ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। এই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরেকার নাম কি? ওসমান গনি। কয়, কে রে, আমার জায়গা কে বসে আছে রে? হয়তো আপনারা চিন্তা করতেছেন, হুজুর মসজিদের কোন জায়গা তো কারো জন্য দলিল না, তাহলে ওসমান গনি কেন ভাববে যে আমার জায়গা? রাসূল বলেছেন, আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমাম হবে, ওমর বরাবর পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। নবী কারো নাম বলে না, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি নবী বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। এ আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদিন। বুঝতে পারছেন? তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর কে? কথা কয় না কে? রাখাল। ও যে হাদিস অনুযায়ী আপনি কি আমার কথা বুঝবার পারতেছেন না? তাহলে ওমর বরাবর যিনি দাঁড়াবে তার নাম ওসমান। কিন্তু আয়েশা দেখে জায়গা দখল। নবীর যত সাহাবী ছিল সবচাইতে নরম কলিজার সাহাবী হলো ওসমান গনি। রাখালের পাশে ফাঁকা জায়গা দেখে ওই ফাঁকা জায়গার মধ্যে ওসমান গনি 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে মাত্র 3 বার রাখালের দিকে তাকাইছে। কয়বার? একবার তাকাতি রাখা না, তাকাতি রাখাল চমকে উঠছে। 2 বার যেই মাত্র তাকাইছে, রাখাল গুজরে উঠছে।
তিনবার যেই মাত্র তাকাইছে, রাখাল চিল্লা বলে, এই মিয়া বারবার আমার দিকে তাকাও কেন মিয়া? ওসমান গনি কাঁপতে কাঁপতে খাড়া হয়ে গেছে, কারণ নবীর নরম সাহাবী। ওসমান গনি বলে, ভাই কোনোদিন আপনার সামনে কাতারে দেখি নাই, আজকে দেখেছি বলেই তো তিনবার তাকাছি, এত গরম। তোমার পরিচয় কি? বলে, আমার পরিচয় আমি রাখাল। সঙ্গে সঙ্গে ওসমান গনি মুচকি মুচকি হাসে। মুচকি মুচকি হাসার কারণ হলো, রাখালের ভাষা নরম হলে চলবে না, রাখালের ভাষা গরম হওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। এখন হয়তো বলবেন, হুজুর আমাদের তো গরু ছাগল নাই, আমরা কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে। আপনার একটা 42 বছরের গাভী আছে, আপনার গাভীর বয়স হলো 42 বছর, কথা কয় না। গাভীর বয়স কত? 42 বছরের গাভী। এই গাভী মানে আপনার বউ। যেরকম গাভী মানে কি? আচ্ছা ঠিক আছে, গাভী মানে কি? আপনার বউ। আচ্ছা আপনার বউ, আপনি ঈশান নামাজ মসজিদে পড়তেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার বউ যে ভারতের চ্যানেল দেখতেছে, কে করলো? ঠিক রে, বিয়ে করছো না? চিন্তা করে দেখেন যে আপনার বউ ভারতের স্টার জলসা দেখতেছে, আর ভারতের চ্যানেল দেখার কারণে আপনার ঘরের ভিতরে হরি 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 হিন্দুকে পূজার বাদ্য বাজতেছে। তোর কোন কথা ঠিক কিনা? তো তাহলে আপনি যে রাখাল হলেন, আপনার গাভী কি করবেন? আর কথা নাই। আপনার গাভী মানে আপনার বউ, সাইজের মধ্যে থাকা লাগবে না। আপনার বলেন তো, আদম আলাইহিস সালামকে আল্লাহ যে জান্নাত থেকে বাইর করে দিল, এটা কি আদমের অপরাধে না হাওয়ার? আদম আলাইহিস সালাম কিন্তু বলেছিল, আল্লাহ আমি গন্ধম গাছের কাছে যাইনি, গন্ধম ফল খাইনি, গন্ধম যে হাওয়া আমার খিলেছে জানবারও পারিনি। যখন জানবার পাচ্ছি, হাত আর হাতত রাখিনি, মুখের মধ্যে ঢুকে দিয়ে রক্ত বমি করছি। আমার দোষ কোথায়? হ্যাঁ না না, ঠিকই আছে, মুরব্বীর কথাও ঠিক, কিন্তু দোষটা তার আদবের না। জানে খাসে, জানে খাসে, জানে হাওয়া খাসে। কেউ খায় না মানে হাওয়া খায়নি, তো তাহলে জানে কেউ খায়, জানে মেয়েরা খায়। তো এখন আল্লাহ যখন আদমকে বার করে দিচ্ছে, আদমকে আল্লাহ আমার তো দোষ নাই, আল্লাহ বলতেছে হাওয়া তোর কে হয়? কয় বউ হয়। তো তোর বউ গন্ধম গাছের কাছে গেল, তখন তুমি কোথায় ছিলে? হাওয়া আদমকে আমি খেয়াল করিনি। তো গন্ধম ফল পাড়া খেলো, তখন তুমি কোথায় ছিলে? আমি খেয়াল করিনি। গন্ধম যে শরবত করে তোমার খিলালো, তখন তুমি কোথায় ছিলে? আমি খেয়াল করিনি। তো বিয়ে করবে তুমি আর খেয়াল করবো আমি? তাহলে আপনার গাভী আপনার বউকে আপনার খেয়াল করার দরকার আছে না নাই? আপনার 22 বছর একটা আইডিয়া আছে। আইডিয়া মানে আপনার ছেলে কি করতেছে, কোন পোশাক পরতেছে, কোন বন্ধুর সঙ্গে মিশতেছে, রাত্রেবেলা ঘুম পাড়ে না মিরকির বেড়ার মতন থরথর করে কাঁপে, আপনার খেয়াল করার দরকার আছে না নাই? মাঝে মধ্যে আপনার ছেলে মোবাইল হাতে নিয়ে কি খেয়াল কে করবে? আপনি না আমি? আপনাকেই খেয়াল করা লাগবে। আপনার একটা মেয়ে আছে, 17 বছর একটা মেয়ে আছে, সেই মেয়েটা আপনার বকনা, এই বকনাটা আপনার মেয়ে। এই মেয়েটা কেমন করবেন? আপনি বাবা হিসাবে সিদ্ধান্ত নেন, আপনার মেয়েকে পরিমণি করবেন না ফাতেমা করবেন? ফাতেমা করবেন না পরিমণি করবেন? আপনি বাবা হিসাবে সিদ্ধান্ত নেবেন, কারণ এখন আপনার মেয়েটার বিয়ে হয়নি। যতদিন মেয়েটার বিয়ে হয় নাই, ততদিন পুরাপুরি দায়িত্ব হলো বাবার, যেমন দায়িত্ব ছিল আল্লাহর নবী। নবী ঘরের মধ্যে ঢুকে দেখে মাত্র 9 বছরের ফাতেমার বয়স হলো তখন মাত্র 9 বছর। হাতের মধ্যে একটা চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে, মেয়েটা হাসতেছে, কিন্তু নবী ওইটা দেখার পরে আর ঘরে ঢুকলেন না। ফাতেমা চমকে গেল, সেই বাবা ঘরের মধ্যে ঢুকে
আমাকে মা মা বলে আদর করে, আর সেই বাবা ঘরে ঢুকলো না, বাইর হইয়া দেখে বারান্দায় নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে আপনি কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা, যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখেরাতের সাজ কমায়া দিবে। শুধু এইটুকু রাখালি করার সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খায় ফেলা নবী ফাইলা দেয়। নবী দৌড়ে গিয়ে চুরি দুইটা করে জামার পকেটের মধ্যে ঢুকায়। ফাতেমা বলে, বাবা, যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে ঢুকলেন না, বারান্দায় কান্নাকাটি করলেন, আমি সেই চুরি ফাইলা দিলাম, আপনি কেন কুড়ে পকেটের মধ্যে ঢুকাইলেন? নবী বলে, ফাতেমা আয় আয়, তুই আমার কাছে আয়। যেই মাত্র ফাতেমা 9 বছরের মেয়ে নবীর কাছে, নবী হাতে একটা চুমা দিয়ে বললেন, ফাতেমা রে, আমি তোর নিষ্ঠুর বাবা নই, আমি তোর দুইটা চুরির যত্ন করে রাইখা দিব মা। শুধু চুরি যত্ন করব না, একদিন তোর নাকের ফুল পরায় দিব, একদিন তোর কানের দুল পরায় দিব, একদিন তোর গলাত মালা পরায় দিব। ফাতেমা বলে, বাবা কবে কবে কবে? আল্লাহর নবী বললেন, ফাতেমা, যেদিন তোমার বিবাহ হবে, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারে মা, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীদের সাজা জায়েজ না। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েরা সাজবার পারবে না। তাহলে আপনার মেয়ে এখনো বিয়ে হয়নি, এই যে হাই হিল করে কিলকিল করে গোটা পাড়া ঘুরে, আপনার রাখালি করার দরকার আছে না? কথা কর না কেন? রাখালি করার দরকার আছে না? রাখালি করবেন নিজের বিবির উপর, ছেলের উপর, মেয়ের উপর।